ঘুরতে যাব বলে টিকিট কেটেছি, তারপরেও এতগুলো টিকিট আজকে আমাদের ক্যান্সেল করতে হলো। মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার হাতে আছে এতগুলো টিকিট, আর প্রত্যেকটা টিকিটই হচ্ছে গিয়ে ক্যান্সেল। দেখো, লেখা আছে যে ক্যান্সেল বলে, এবং এরকম করে প্রত্যেকটা টিকিটেই লেখা আছে ক্যান্সেল। এবং এতগুলো টিকিট একসাথে ক্যান্সেল করলে কারোর মনের অবস্থাটা কি হয় বুঝতে পারছো। একটা, দুটো, তিনটে, চারটে, চারখানা টিকিট আমি নিজে হাতে ক্যান্সেল করে এসেছি। আর কদিন আগেই তোমাদের সাথে ব্যাগ গোছানোর ট্রাভেল ব্লগের ভিডিও শেয়ার করেছিলাম। আমাদের কদিনের মধ্যেই ঘুরতে যাওয়ার প্ল্যান, আর এই প্ল্যানিংটা আমরা দুদিনের জন্যই করি, আর বন্ধুরা 10 দিনের জন্যই করি। কারণ ঘুরতে যাওয়া মানে মানুষদের আবেগ, ভালোবাসা এবং প্রতীক্ষার দিন গোনা। আর হঠাৎ করে যদি এতগুলো টিকিট ক্যান্সেল হয়ে যায়, আর আস্তে আস্তে যেই কাউন্টিংটাও কমে যায়, তখন মনটা সত্যি ভারাক্রান্ত হয়। আমাদের টিমে মোটামুটি 35 জন ছিল, কিন্তু বর্তমানে টিমের সংখ্যা দাঁড়িয়ে এসেছে হাতে গোনা কজন। মাঝখানে প্রত্যেকেরই নানান রকম প্রবলেম হয়েছে, আমার সাথেও অনেক রকম প্রবলেম ঘটনা ঘটেছে, এবং তার কারণেই এতগুলো টিকিট আমাকে একসাথে ক্যান্সেল করে আসতে হচ্ছে আজকে। এবং ক্যান্সেল করা মানেই তো অনেকগুলো টাকারও নষ্ট হওয়া। কিন্তু টাকার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে যে আমরা এই টিকিটগুলো ক্যান্সেল করলাম, তাহলে কি আর আমরা ঘুরতে যেতে পারবো না? এতগুলো টিকিট ক্যান্সেল করে দিলাম, এতটা মনটা খারাপ হয়ে গেছে যে তোমাদের কি বলবো। কারণ ঘুরতে যাব বলে কতদিন ধরে ভাবছি কি পরবো, তারপরে ব্যাগ গোছানো হচ্ছে। যদিও আমার ব্যাগটা আমি গোছাতে পারিনি, কিন্তু সবাই মোটামুটি গুছিয়ে নিয়েছে, এবং আমাদেরই হঠাৎ করে এতগুলো টিকিট ক্যান্সেল করতে হলো। আর প্রত্যেকটা টিকিট ক্যান্সেল করতে অনেকগুলো টাকাও নষ্ট হলো। আমাদের টোটাল যাওয়ার যতজন ছিল লিস্টে, মোট জনসংখ্যা ছিল প্রায় 35 জনের মতো। তার মধ্যে আমরা পরিবারের ছিলাম 4 জন, আমার দাদাকে নিয়ে। আর আমার এক বান্ধবী, তার অনেক রিলেটিভসরা যাচ্ছিল, তারা প্রায় 10 জন মতো। আর একটার বান্ধবী, তাদেরও অনেক বন্ধু বান্ধব মিলে তারাও প্রায় 14-15 জনের মতো। এরমভাবেই জনসংখ্যাটা 35 জনে গিয়ে পৌঁছেছে। সেখান থেকে আমার একটা বান্ধবীর শরীরটা হট করে খারাপ হয়ে যায়, এবং ডেঙ্গু ধরা পড়ে। এবং ডেঙ্গু ধরায় তাকে হসপিটালে আমি নিজে গিয়ে অ্যাডমিট করি। অ্যাডমিট করার পরে সে সেখানে প্রায় সপ্তাহখানেক থাকে। আর তারপরেই তার পুরো পরিবার, তার রিলেটিভসদের টিকিটগুলো তার শরীর খারাপের দরুন তাকে ক্যান্সেল করতে হয়। আগে তো শরীর কিছু করারও নেই। তারপরে আমাদের যে এক বান্ধবীর টিম, তাদেরও হঠাৎ করে সমস্ত কিছু পরিকল্পনা চেঞ্জ হয়ে যায়। কারণ তারা যাদের সঙ্গে যাবে, তারা ঠিক করে যে আমরা যে জায়গাগুলো যাচ্ছি, তারা সেগুলো প্রথমের দিকে কিছুটা করে বাদবাকিটা অন্যদিকে চলে যাবে, এবং পড়ে থাকি আমরা কজন, সেটাও খুবই কম। তার থেকেও বড় কথা হলো যে আমরা যে রুটে যাচ্ছিলাম, সেই রুটের টিকিট টোটালি ক্যান্সেল হয়ে যায়, ট্রেন বাতিল হয়ে যায়। হঠাৎ করে ট্রেন বাতিল। ট্রেন বাতিলের কথা আমাদের ফোনেই মেসেজ চলে আসে। আর ট্রেন বাতিল হওয়ার দরুন কি হয়, আমাদের টিকিটগুলো ক্যান্সেল করতে হয়। আর ট্রেন বাতিল হওয়া মানে কি, পুরো সিস্টেমটা চেঞ্জ, সেই দিনের আর কোনো ট্রেন পাওয়া যায় না, পরের দিনের ট্রেন করতে হবে, এরকম একটা অবস্থা চলে আসে। এবং আমরা যে জায়গাটায় যাচ্ছি, সেখান থেকে আমরা যে ট্যুরিস্ট স্পটসগুলো যাব, সেটাও অনেকক্ষণ দূরে, 4 ঘন্টা 5 ঘন্টা। এবং আমাদের যেহেতু এবং জনসংখ্যা কমে গেল, পপুলেশন এতজনের একটা বড় টিম থেকে আমরা ছোট্ট টিমে চলে আসলাম। সেক্ষেত্রে কি হলো, সেক্ষেত্রে আমাদের এই যে যেখানে আমরা পৌঁছাবো, সেখান থেকে রাত্রে আবার এতটা দূর জার্নি করা, সেটা তো সম্ভব নয়। সেই জন্য সেগুলো আমাদের টিকিট ক্যান্সেল করে ফেলতে হয়, এবং ঠিক করি আমরা যদি ঘুরতে যাই, সেখান থেকে আমরা বাই কারে যাব। জানি না, আমরা যাওয়ার টিকিটটা এখন অবধি ক্যান্সেল করিনি, এবং আসার ট্রেনটা তো বাতিল হয়েছে। আসার ট্রেন বাতিল করে আমরা সে পুরো ট্রেন, সেদিন আর কোনো ট্রেনই নেই, পরের দিন আমরা আসছি। এবং আমরা চেয়েছিলাম রাত্রে, রাত্রে আসলে সুবিধা, সকাল সকাল আমরা হাওড়ায় চলে আসতাম। তো যাক, জানি না শেষ অবধি আমরা সবাই ভালোভাবে সুস্থভাবে যেতে পারি, সব জায়গাগুলো কভার করতে পারি,
এখানে আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গর একটি জ্যোতির্লিঙ্গ আমাদের দর্শন করার ইচ্ছা আছে, তার সাথে আরও তীর্থস্থানে যাওয়ার কথা আছে, এবং সেগুলো যাতে ভালোভাবে ঘুরে আসতে পারি, আর যাতে কোনো বিপত্তি আমাদের উপর না আসে, এটুকুই প্রার্থনা করছি। তোমরাও প্রার্থনা করো, আর যেন এই ঘোরাটা মানে ঘুরতে যাওয়াটা সাকসেস হয়। তো এতগুলো টিকিট ক্যান্সেল তো করেই দিয়েছি, তোমাদের দেখিয়েই দিলাম, তার জন্য মনটাও ভীষণ খারাপ। যাই হোক, নানান রকম কারণে টিকিটগুলো ক্যান্সেল হয়েছে, আজকে সেই কারণটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আজকের মতো এটুকুই, আমি সরবি আজকের মতো বিদায় নিলাম।